আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব বাগেরহাটের বিখ্যাত ষাট গম্বুজ মসজিদের স্থাপত্য নিদর্শন এগুলো নিয়ে। খ্রিস্টপূর্ব ১৫ শতকে খান ই জাহান পথধারী একজন সাধক বর্তমানে বাগেরহাট শহরের পশ্চিম প্রান্তে একটি শহরে প্রতিষ্ঠাতা করেছিলেন। মুদ্রা প্রমাণের উপর ভিত্তি করে ধারণা করা হয় যে এটি ১৬ শতকের দিকে খলিফাতাবাদ নামেই পরিচিত ছিল। এই শহরটিতে রয়েছে অসংখ্য মসজিদ, জলাশয়, ইমারত। এর মধ্যে উল্লেখযোগ্য হল ষাট গম্বুজ মসজিদ। চলুন ষাট গম্বুজ মসজিদ সম্পর্কে বিস্তারিত জেনে নিই। মসজিদটির নির্মাতা খান উল আজম উলুগ খান ই জাহান। মসজিদটি বাংলাদেশের সর্ববৃহৎ প্রাচীন আয়তাকার একটি মসজিদ। মসজিদের প্রতিষ্ঠাতার প্রকৃত নাম হল উলুগ খান বা খান ই জাহান। তার উপাধি ছিল খান জাহান। প্রতিষ্ঠাতার মৃত্যু ধারণা করা হয় ১৪৫৯ খ্রিস্টাব্দ। মসজিদটির নির্মাণকাল ১৫ শতকের দিকে। এটি নির্মাণে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে পোড়ামাটির তৈরি টালি ইট, চুন সুরকি ও পাথরের তৈরি টেরাকোটা। দেওয়াল। মসজিদটির দেওয়ালের প্রশস্ততা ২.৭৪ মিটার। এর খাম্বা রয়েছে সর্বমোট ৬০টি। মসজিদটি ৬০ গম্বুজ হলেও আসলে এর গম্বুজের সংখ্যা ৮১টি। এর মধ্যে ৭৭টি গম্বুজ এবং ৪টি ৪ কোণের মোট ৮১টি। এর গোলাকার গম্বুজ রয়েছে ৭০টি, চারচালা গম্বুজ ৭টি, বর্গাকারের গম্বুজ ৪ কোণায় ৪টি, মিহরাব আছে ১০টি, কিবলার দেওয়ালের বিশেষ দরজা রয়েছে ১টি। স্থাপত্যিক প্রভাব ধারণা করা হয় এটি তুরস্কের। ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।